হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এসএসসি পরীক্ষা প্রশ্ন পাশের অপরাধে কিন্তু একজন শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছে। এই নিয়ে আজকে আলোচনা করবো, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, কারণ আপনার লাইক মুখে সাবস্ক্রাইব কারণ কিন্তু আমরা নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। গোয়েন্দা জালে এসএসসি প্রশ্ন পাশের ভুয়া কারবারে কিন্তু সে কিন্তু আজকে আটক হয়েছে। যে এসএসসি 2000 মাধ্যমিক পর্যায়ে এসএসসি 2025 পরীক্ষার প্রশ্নপাশের অভিযোগে অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত 10 এপ্রিল শুরু হয় বাংলা প্রথম পত্র চলতি বর্ষের শিক্ষা বোর্ডের অধীনে 19 লাখেরও অধিক শিক্ষার্থী কিন্তু এবছর পরীক্ষায় অংশগ্রহণ করেন। প্রশ্নপাশের অভিযোগে চট্টগ্রাম বাঁশখালী গাজী আদিব নামে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 12 এপ্রিল উপজেলা পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে রাত 3টার দিকে। গ্রেপ্তারকৃত শিক্ষার্থী পুকুরিয়া ইউনিয়নের বাসিন্দা, তিনি নগরের SME কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে 2য় বর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত আদিবকে জিজ্ঞাসাবাদে প্রশ্নপত্রে বিক্রি সম্পর্কিত কতপক্ষণের রেকর্ডের অডিও ক্লিপ পেনড্রাইভে কিন্তু পাওয়া যায়। এছাড়াও কিন্তু এসএসসি 2025 প্রশ্নপাশ সম্পর্কিত তার মেসেঞ্জারের গ্রুপে বেশ কয়েকটি স্ক্রিনশট কিন্তু জব্দ করেছে পুলিশ। বাঁশখালী থানার ওসি জানায় যে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে 2025 সালে এসএসসি পরীক্ষা প্রশ্নপাশের সাথে জড়িত আদিব গ্রেপ্তার করা হয়েছে এবং তার ব্যবহৃত মোবাইল নাম্বার 2025 অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের বিভিন্ন নমুনা পাওয়া গেছে এবং দীর্ঘদিন ধরে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার প্রশ্নপাশ তিনি করে এসেছেন এবং বিভিন্ন অর্থের বিনিময়ে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে তিনি কিন্তু দেখতে কিন্তু দেখা যায় অনার্স সেকেন্ড ইয়ারের পরে, কিন্তু তার বয়সটা কিন্তু তেমন বেশি না, কিন্তু সে কিন্তু এসএসসি না, এসএসসি এবং এইচএসসি দুইটা বোর্ড পরীক্ষার প্রশ্ন কিন্তু সে কিন্তু পাচার করে। ঠিক আছে, বিভিন্ন মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তারা টাকা নিয়ে কিন্তু মূলত সে কিন্তু এইভাবে প্রশ্ন কিন্তু পাস করে। ঠিক আছে, তাই শিক্ষা বোর্ডের সর্বশেষ যে আপডেটটা দিয়েছিল সেখানে তারা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছিল যে এবার কিন্তু পরীক্ষার যেহেতু যে পরীক্ষার কেন্দ্রগুলো আছে সেখানে কিন্তু 144 দ্বারা জারি করা হবে। তারপরে কিন্তু শিক্ষার্থী খুব সাহসী, তারপরে সাহস করে রাত 3টার দিকে কিন্তু সে ধরাত পড়ছে। আশা করি বুঝতে পারছেন। তারপরে প্রয়োজন হবে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নলেজ এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।